বেশিরভাগ ক্ষেত্রে এটা কেউ কেউ ইউজ করতে করতে দেশে নিয়ে আসে এবং এটা রিপ্যাক করে, এটাকেই বলে অ্যাক্টিভ। এবার আসি আমরা আইফোনের কিছু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এটা নিয়ে কথা বলতে। আইফোন সারা বাংলাদেশে পাওয়া যায় এবং এটা সারা বিশ্বেই পাওয়া যায়। তো আইফোন যখন আপনি কিনবেন তখন আপনি এর অ্যাক্টিভ ডেট যাচাই করে কিনবেন। অ্যাক্টিভ ডেট যাচাই করা বলতে আপনি এই প্রোডাক্টটি ইনঅ্যাক্টিভ কিনছেন না অ্যাক্টিভ কিনছেন। যদি আপনি অ্যাক্টিভ কিনে থাকেন তাহলে আপনি যদি বুঝে কিনে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি আপনি না বুঝে কিনে থাকেন তাহলে ওই দোকানদারকে ধরতে পারবেন যে ভাই আপনি আমাকে কেন অ্যাক্টিভ ফোন দিয়েছেন। অ্যাক্টিভের অনেক রকম ব্যাখ্যা আছে। অ্যাক্টিভ ফোনটি হয়তো বা কেউ বাইরে থেকে কিনছে, সে ইউজ করতে করতে দেশে আসছে, এরপরে রিপ্যাক, এটা কেউ বলতে পারে অ্যাক্টিভ। কিংবা কিছু কিছু ক্ষেত্রে অফিসিয়াল স্টোর থেকে যখন নেওয়া হয় তখন প্রোডাক্টটি অ্যাক্টিভ করে দেয়। এটা খোলা থাকে না কিন্তু সিল প্যাকড অবস্থায় অ্যাক্টিভ করা যায় আইএমই নম্বর দিয়ে, সেসব ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। তাই ছাড়া বাকি বেশিরভাগ ক্ষেত্রে এটা কেউ কেউ ইউজ করতে করতে দেশে নিয়ে আসে এবং এটা রিপ্যাক করে, এটাকেই বলে অ্যাক্টিভ। আর যখন আপনি ইনঅ্যাক্টিভ কিনবেন তখন আপনাকে www.apple.com থেকে আপনি যাচাই করে নেবেন অ্যাপেল ভেরিফাইতে যে আপনি প্রোডাক্টটা ইনঅ্যাক্টিভ কিনছেন নাকি অ্যাক্টিভ কিনছেন। যদি আপনি ইনঅ্যাক্টিভ কিনে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি রিল্যাক্সে থাকতে পারেন। এবার আসি আমরা বিভিন্ন কান্ট্রি ভেদ নিয়ে। বিভিন্ন কান্ট্রি ভেদে অ্যাপেলের বিভিন্ন রকম ফিচার উলট পালট থাকে। আপনি যখন প্রোডাক্ট কিনবেন, আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আমরা A to Z বলবো, আজকে জাস্ট একটু এক্সাম্পল হিসেবে বলছি। আপনি যখন প্রোডাক্ট কিনবেন অ্যাপেলের, তখন আপনাকে সব থেকে বেটার হবে ইউএসএ স্টকটি কেনা। ইউএসএ স্টকের ফ্যাসিলিটি থাকে, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও পাবেন আপনি ইউএসএ স্টকের ক্ষেত্রে, যেটা অন্য কোনো স্টকে দিয়ে থাকে না। অন্য কোনো স্টকে দেয়, আপনি যদি জাপান ভেরিয়েন্ট কেনেন তাহলে আপনাকে জাপানের মেমো শো করতে হবে কিংবা জাপানে গিয়ে ওয়ারেন্টি ক্লেম করতে হবে। ইউএসএ স্টকের ক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন। এই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনি যে কোনো দেশে ক্লেম করলে হয়তোবা আপনার প্রোডাক্টটি তারা চেঞ্জ করেও দিতে পারে। তো যাই হোক, ফ্যাসিলিটি থাকতে কেন নিব না। এই জন্য আপনি এটা একটু দেখে কিনবেন যে আপনি ইউএসএ স্টক কিনছেন। আমরা বাকি কোনো দিন ইউএসএ স্টক, জাপান স্টক, দুবাই, হংকং, সিঙ্গাপুর ইত্যাদি ইত্যাদি যেসব দেশ আছে, আমরা এই দেশের বিভিন্ন স্টক নিয়ে কথা বলবো, বিভিন্ন স্টক চেনার উপায়। যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।